হাই, ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি স্মিতা শাস্ত্রী। তো আমি আজকে এলাম একটা টিপসের উদ্দেশ্যে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির উদ্দেশ্যে। তো কী সেই রেমেডি? আমাদের অনেকেই বলো বা আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করো যে আমার ফ্ল্যাটে নেগেটিভিটি আছে কি না বুঝতে পারি না, বা তুমি বাস্তু করো স্মিতা, সেখান থেকে বুঝতে পারবে নেগেটিভিটি আছে কি না। অফকোর্স আমরা যখন একটা বাস্তু ভিজিট করি তো সেই বাড়িতে হুইচ প্লেসেস আর পজিটিভ অ্যান্ড হুইচ প্লেসেস আর নেগেটিভ আমরা বুঝতে পারি কিছু ইকুইপমেন্টস এবং আমাদের নিজেদের মাধ্যমে। কিন্তু তাছাড়াও আমি একটা র্যান্ডামলি আজকে একটা ইনফরমেশন দিতে চলেছি যে তোমার বাড়িতে যে কোনো স্থান, সেটা ফার্স্টে ধরো স্টার্ট করছি ড্রয়িং রুম থেকে বা লিভিং রুম থেকে, তারপরে হচ্ছে মাস্টার বেডরুম, কিচেন, ডাইনিং, ব্যালকনি, ওয়াশরুম, অনেক প্লেসেস আছে। বা অনেকের ফ্ল্যাটে দুটো করে ওয়াশরুম, দুটো করে ব্যালকনি বা ইউটিলিটি থাকে। তো ফাইন্ড আউট করো, বাস্তু ভিজিট সব ঠিক আছে, কিন্তু নিজেও মাঝে মাঝে ফাইন্ড আউট করো যে ওই ফ্ল্যাট বা বাড়ির কোন জায়গাটা একইভাবে বেশ অনেকটা সময় পড়ে আছে, সেখানে কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট পড়ে আছে, বা ভাঙা ফার্নিচার পড়ে আছে, বা কিছু ক্লথস পড়ে আছে যেগুলো তোমরা কাউকে দেবে বলে ডিসাইড করেছো কিন্তু এখনও দিয়ে উঠতে পারোনি, সরাবে বলে ডিসাইড করেছো, সরিয়ে উঠতে পারোনি। সেই প্লেসেসগুলো কিন্তু পুরোটা বাড়িতে আমাদের কী করে না, ওইটুকু প্লেসের জন্য কিন্তু নেগেটিভিটি স্প্রেড হয়। এটা একটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে বাস্তু করবে, সব কিছুই করবে, কিন্তু যারা বাস্তু কনসালটেন্টকে সেই মুহূর্তে কানেক্ট করতে পারছো না বা ডিলেড হচ্ছে ডেটস বা যা কিছু, আমি একটা ইনস্ট্যান্ট রেমেডি বলছি। সেটা হচ্ছে যখনই এরকম কোনো এরিয়া থাকছে তো সেই এরিয়াটাকে ক্লিন করো, নিট অ্যান্ড ক্লিন তাড়াতাড়ি করো, এবং করে সেই এরিয়াতে একটা কাচের বোলে সি সল্ট, ঠিক আছে, নিয়ে রেখে দাও। এটাতে কি হবে, যে নেগেটিভিটিটা তোমার ওই জায়গা থেকে পুরোটা ফ্ল্যাট বা বাড়ির মধ্যে স্প্রেড হয়ে গেছিলো, সেটা আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে এবং তোমাদের ঊর্জাও পজিটিভ হবে, অরা পজিটিভ হবে, এবং আগের যে জিনিসগুলো হচ্ছিল অবস্টাকল, ডিপ্রেশন, এগুলো থেকে অনেকটা ভালো থাকবে এবং নেগেটিভিটি অনেক পর্যায়ে দূর হবে। এই ছিল ছোট্ট ইনফরমেশন। আসছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।